হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো সুস্থ আছো। আমি স্বপ্না আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে সকাল সকাল ভিডিওটি শুরু করে দিয়েছি। তবে হ্যাঁ, আশি বাসি কাশি সবটা কমপ্লিট করে ফেলেছি। এখন ওই যে সোনামাকে তুলেও নিলাম, আর ওই যে ব্রাশটা করে নেব, ওটাই আর কি বাকি রয়েছে। ওদিকে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি। ভাতটা প্রায় ফুটবো হয়ে গেছে, এই দেখে নাও। আর উনানটা না নিভে গেছে, আর বাজার দোকান তো সমস্তটা শেষ হয়ে গিয়েছিল। আজকে বাজার থেকে আসবে, তারপরে আর কি রান্না বান্না হবে। আর এই যে গতকালকে যে কাজটা আর কি পরিষ্কার করছিল, এই সাইডটা দেখেছো কতটা পরিষ্কার ফাঁকা ফাঁকা হয়ে গেছে, কতটা সুন্দর লাগছে দেখতে। এখানে না একটা সর্পও ছিল এই গাছের মধ্যে, বিষাক্ত। আর আমি তোমাদেরকে এটাই বোঝাতে চাইলাম যে এই গাছটার বয়স 5 বছর হয়েছে, আর আমি নিজে হাতে গাছটাকে বসিয়েছি। আর এই যে মানের কচু দিয়ে আজকে ভেবেছি পুকুরের পোনা দিয়ে সুন্দর করে একটু ঝোল বানাবো। আর এদিকে চাটা নিয়েও বসে গেছি। সকালবেলা যতই কাজ করো না কেন, এই যে চাটা না পড়লে না সেই এনার্জিটা আর কি আর আসে না। তো এখন চাটাও খেয়ে নেব, তারপরে একদম ফুল এনার্জিতে রান্নাবান্নাটা কিন্তু শুরু করে ফেলবো। আর এই যে মহাশয়কে দেখেছো, মাথায় ঘোমটা দিয়ে পা আলগা করে বসে রয়েছে। তারপর বললাম বাজারে যাবে না, তো দৌড়ে গিয়েছিল বাজারে। এখন ওই যে বাজার থেকে চলে এসেছি, আর এই যে 15 দিনের বাজার কিন্তু আমার করে দিয়েছি। আর বলে দিয়েছে 15 দিন কিন্তু আমি আর বাজারে যাব না, আর আমাকে কিছু বলবে না। তো যাই হোক, এখানে কি কি বাজার সবজি এনেছে সেটাই তোমাদের সাথে আর কি শেয়ার করলাম। তোমরা দেখে নিয়েছো, এই সবজিগুলো দিয়ে আমার 15 দিন কিন্তু ভালোভাবেই চলে যাবে। এভাবে কি বলতো, একটু বুঝে সামলে যদি না আর কি সমস্তটা করা হয়, তাহলে না ওই মাসের শেষে গিয়ে এতটা টানাটানি পড়ে যায়, আর কি বলবো তোমাদেরকে। এখানে বলেছিলাম একটু পোনা মাছ নিয়ে আসতে, ওই দেখেছো। আজকে তোমাদের তো আমি দিনটা কি বলতে ভুলে গেছি। আজকের বারটা হলো মঙ্গলবার, আর সময়টা ওই ভিডিওটি শুরু করেছিলাম সকাল 7টায়। তো ওদিকে মাছ নিয়ে এসছে কাটা পোনা। এই মাছটার না দাগা পিসটা তোমাদের দাদাভাই খেতে ভালোবাসে, কিন্তু আর অন্যান্য মাছগুলোতে ওই পেটি ছাড়া আর অন্য কিছু খায় না। তাই বলেছি যে যাও বাজার থেকে মাছ নিয়ে এসো, মাছটা খাই। যেহেতু সারা সপ্তাহ বা সারা মাস আমরা অনেক রকমের মাছ খাই, কিন্তু ও তো খায় না, তার জন্য না ওকে, আর ও যদি না খায় তাহলে কিভাবে কাজটা করবে বলো তো। তারই জন্য বলেছিলাম একটু কাটা মাছ নিয়ে আসবে, যাতে আর কি ও একটু বেশি করে খেতে পারে। আর তাতে না ও তো কাজ না করলে আবার চলবেও না, সেই কারণে আর কি। তো এদিকে কিন্তু মাছটা আমি ধুয়ে কেটে নিয়ে একেবারে তরকারি বসিয়ে দিয়েছিলাম। আর ওদিকে রান্নাবান্না করে গুছিয়ে দিয়ে বাকি আরও সমস্ত কাজ ছিল সবটা সেরে নিয়ে এখন কটা বাজে জানো, ওই যে 2:30 মতো বাজতে চলেছি। এখন ওই দুপুরবেলার লাঞ্চটা নিয়ে চলে এসেছি আমি আর আমার সোনামা। ওই যে মুখের দিকে একটু কচু সিদ্ধ দিয়েছিলাম, আর ওদিকে ওই পালং শাক আলু একটু সিদ্ধ বানিয়েছিলাম, আর সাথে শাশুড়ি মা একটু পেঁয়াজকালি আলু ভাজা দিয়েছিল। আবার ওই কচু দিয়ে পোনা দিয়ে করেছিলাম আর কি। এত সুন্দর হয়েছিল না, কি আর বলবো তোমাদেরকে। তো চলো, এই ছিল আজকের আমার দুপুরের রান্নার মেনু। আর অবশ্য কিন্তু আমি আমার শাশুড়ি মা শ্বশুর মশাইকে তরকারি দিয়েছিলাম মাছের ঝোল। তারপরে খাওয়া দাওয়াটা করে বেশ খানিকক্ষণ বিকালের যে সমস্ত কাজটা থাকে সেটা কিন্তু কমপ্লিট করে নিয়েছি। আর জানো তো বন্ধুরা, আমাদের এখানে না মাঝে মধ্যে একটু চড়বড় করে বৃষ্টিও পড়ছে, আবার ওই যে ঠান্ডাটাও বেশ রয়েছে। আর সন্ধ্যা হলে না, শীতের সন্ধ্যাতে একটু মনটা এতটাই চা চা করে, কি আর বলবো তোমাদের। তাই আর কি সোনামা আর আমি এই যে চা নিয়ে বসে গেছি। আর আজকে যেহেতু মুদিখানার মাল বাজারটাও করা হয়েছিল, তা সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করছি। ওদিকে দেখেছো সারা মাসের মাল কিন্তু আমার তোলা হয় আর কি। এইভাবেই কিন্তু আমার সমস্ত জিনিস তুলে নিতে হয়, না হলে না অনেকটা সেফ, এমনিতেও টাকা পয়সার দিক দিয়ে অনেকটা সেফও হয়, সাথে কিন্তু আবার ওই রোজগার দোকানে যেতে হয় না এটা ওটা আনার জন্য। সাথে আবার মাসের শেষে কিন্তু যাদের মাসে একবারই মাইনে পায়, তারা তোমরা নিশ্চয়ই জানো যে মাসের শেষে না পয়সা একেবারে হাতে থাকে না। তার জন্য এই সমস্ত বাজার দোকান করে রাখলে না কী হয় বলো তো, সারা মাসটা যেভাবে হোক চলে যায়। মাছ না হলেও এই সোয়াবিন, ডাল, ডিম এই সমস্ত জিনিস দিয়ে কিন্তু মাসের শেষটা আমরা চালিয়ে নিতে পারি।
এই সমস্ত জিনিসগুলো কিন্তু আগে আমাদের মানে শ্বশুরবাড়িতে এইসব হতো না। এই আমি যখন থেকে বউ হয়ে এসেছি আর কি বুদ্ধি করে এই সমস্ত কাজগুলো করি। তার জন্য না ওই যে টানাটানিটা খুব একটা হয় না। আবার ওই টানাটানি হলেও আমি যেহেতু কাজ করি সেই হিসাবে আমি মাসের শেষটাতে একটু গুছিয়ে নিই, মানে একটু বাজার দোকান করে আনি পয়সা যখন আমার হাতে আসে। এভাবেই কিন্তু একটু চালিয়ে নিতে হয় বুদ্ধি করে। আর একটা সংসারের কিন্তু একটা গৃহবধূই হলো সংসারের সব কিছু পরিচালনা করে, তার জন্য বুদ্ধিটা কিন্তু গৃহবধূরই বার করতে হয়। এখানে দেখেছো এক প্যাকেট এক চেন পুরো শ্যাম্পুও আনা হয়েছে। আর এই যে সার্ফগুলো না আমাদের 3 চেন লাগে, তাহলে আমাদের সারা মাসটা পার হয়ে যায়। আর এখানে এই যে 1 কেজি মুড়ি, 1 কেজি মুড়ি মাঝে মাঝে থেকেও যায়, আবার মাঝে মাঝে শেষ হয়েও যায়। আমি না একটু শসা টসা থাকলে তবে একটু মুড়ি খেতে পছন্দ করি, না হলে আবার আমি মুড়িটা খেতে একেবারে ভালোবাসি না। এর মাঝে ওই যে তোমাদের ডিম বাতাসা এগুলো দেখাতে ভুলে গিয়েছিলাম, লবণ, তো সেগুলো নিয়ে আবার ওই যে চলে এসেছি। এই যে 2 প্যাকেট লবণ হলেও আমার মাসটা পার হয়ে যায়। হ্যাঁ, এর মধ্যে কিন্তু ধূপ আর ওই যে লকুনদানাটা দেয়া হয়নি, ওগুলো আগে থেকেই আর কি ঠাকুর ঘরে রাখা হয়েছে। এখানে 10টা ডিমও রয়েছে, মানে যা কিছু মাল তোলা হয়েছে মুদিখানার সমস্তটা কিন্তু সারা মাসের। হ্যাঁ, এর মাঝে হয়তো একটু ডিম আসবে আর ওই একটু মাছ আসবে আর একটু 15 দিন পরে ওই একটু সবজি বাজার আসবে, তাছাড়া সমস্তটা কিন্তু আমার সারা মাস পার হয়ে যায়। আর এই মাসে আবার ওই যে চালও 1 বস্তা তোলা হয়েছে, আবার ওইদিকে গ্যাসটা শেষ হয়ে গেলে সেটাও ভরতে হবে। এইভাবে বুদ্ধি করে কিন্তু সংসারটা আমাকে চালাতে হয়। আজকে ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, আর এইভাবে বুদ্ধি করে চালাতে পারো তাহলে কিন্তু আর অভাব হবে না। চলো টাটা, বাই।